কি দাবি রয়েছে আপনাদের? আগে বলি, আমরা বালক ব্রহ্মচারী এবং নেতাজি অনুরাগী এই মঞ্চটা আজকে 18 আগস্ট তথাকথিত যে নেতাজি প্লেন ক্র্যাশটি হয়নি এবং নেতাজি যে চিতাভস্ম এতদিন ধরে জাপানের রেনকোজি মন্দিরে রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ব্রিটিশ সংস্থা মিলে যা করছে তার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু চক্রান্তকারী তাদের মিলেমিশে যেই চক্রান্ত করছে এবং নেতাজি বিরুদ্ধে যে মিস ল্যাঙ্গুয়েজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। 18ই আগস্ট আমরা 3টা দাবি নিয়ে আসছি। নেতাজির তথাকথিত প্লেন ক্র্যাশ মিথ্যা, অনিতা পাপ অর্থাৎ নেতাজির কন্যা যা সুপ্রিম কোর্টে উনি অ্যাপ্লিকেশন করেছেন নেতাজি প্লেন ক্র্যাশের সেই চিতাভস্ম আনার জন্য, সেটা মিথ্যা এবং ওনার মা এমিলি সেঙ্কেল তিনি মিথ্যা। এই দাবিতে এবং আরেকটা বিশেষ করে দাবিতে আজকাল দেখা যাচ্ছে নেতাজিকে নিয়ে রাজনীতি করছে। শুধু আমি একজনের নাম বলবো না, আমরা কতজনের নাম বলবো বলেন? আপনারা সাংবাদিক মাধ্যম আছেন, আপনারা এটা তুলে ধরুন। আজকে বালক ব্রহ্মচারী কতদিন আগে বলেছেন নেতাজি জীবিত জীবিত জীবিত, নেতাজিকে ফিরিয়ে আনা হোক, কিন্তু আমরা কেউ কর্ণপাত করিনি। আজ দেশের উত্তপ্ত দুর্দিনে নেতাজিকে পেলে যে একদিনে দেশ শীতল হয়ে যাবে, হিন্দু মুসলমানের কোনো সম্পৃক্তি থাকবে না, এটা বলা বাহুল্য। বালক ব্রহ্মচারী অনেকদিন আগে বলছেন, কিন্তু আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের আমরা দোষ দিই না, আপনারা আগামী প্রজন্মের কেউ সংবাদ মাধ্যম বালক ব্রহ্মচারী এই কথাগুলো তুলে ধরলো না। তাই তার প্রতিবাদে নেতাজির উপরে মিস ল্যাঙ্গুয়েজ হয়েছে, যা মানে আমি মুখ দিয়ে তুলতে পারছি না। একজন নেতাজি অনুরাগী, ছোটোর থেকে আমি নেতাজিকে ভালোবাসি। তাই বালক ব্রহ্মচারী সংগঠনে গিয়ে যখন দেখলাম বালক ব্রহ্মচারী এই নেতাজির ব্যাপারেই কথা বলেন, তাই আমরা আসছি আজকে সেই প্রতিবাদে, সেই স্ল্যাট ল্যাঙ্গুয়েজের প্রতিবাদে। এই ডিএম অফিসে আমরা রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে, মহামান্য প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে করজোড়ভাবে অনুরোধ করছি, এটা আপনারা বন্ধ করুন দয়া করে। আপনারা সরকারে আছেন, আমরা কোনো রাজনীতির পক্ষপাতিত্ব নই। দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? দাবি পূরণ না হলে কি করবেন? আবার আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যোগ দিন। আর যারা এরকম নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন তাদের কি চাচ্ছেন? তাদেরকে আমরা আইনকে হাতে তুলে দেবো না, আমরা আইনকে হাতে তুলে দেবো না। আমরা সম্পূর্ণ সরকারকে ডাকবো, এটা বলে দিলাম। সরকার যদি এই ব্যবস্থা না নেয়, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যোগ দিব। নমস্কার, আমার নাম নারায়ণ চন্দ্র দে, আমার ডাকনাম নাড়ু। আমরা গ্রেফতার চাই। নেতাজিকে নিয়ে যাবে বলছেন, তাদের কি আছে সেটা বলুন, এটা তো বলাই। আরে সামনে যাও, সামনে গেটের সামনে, গেটের সামনে গেটে আছে, গেটে গেটে অন্য কিছু আজকে জেলা শাসকের দপ্তরে এসেছেন বেশ কিছু দাবি নিয়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকেই নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে। সেই প্রসঙ্গে আপনারা কি চাচ্ছেন, কি বলবেন? আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সরকারের কাছে, এবং আগামী দিনে নেতাজিকে নিয়ে যে চক্রান্ত বা নেতাজিকে নিয়ে যেভাবে কুৎসা বদনাম রটানো হচ্ছে সেটা যেন আর না হয়, এবং যারাই করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন সরকার প্রদান করে। এবং আমি ইদানিংকালে অনন্ত মহারাজ, আমি নাম বলে দিচ্ছি, যেভাবে নেতাজিকে নিয়ে নোংরা খেলায় মেতেছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং রাজ্যসভার পদ থেকে তাকে বিতাড়িত করা হোক, বহিষ্কার করা হোক। এটাই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি বা অনুরোধ জানাচ্ছি। যদি দাবি পূরণ হয় তাহলে কি করবে? আমরা এরকম প্রতিবাদ করেই থাকবো সারা দেশ জুড়ে। আমাদের বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান এবং সারা দেশের যত নেতাজি অনুরাগীরা রয়েছে সবাই একত্রিত হয়ে সারা দেশ জুড়ে আমরা প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, আমরা প্রতিবাদ করেই থাকবো। প্রতিবাদের কণ্ঠ আমাদের কেউ রোধ করতে পারবে না। আপনার নাম? আমার নাম শুভঙ্কর কর্মকার। আমরা চলে যাবো।